12 কিলোমিটার উঁচু পাহাড়ের উপর পায়ে হেঁটে গিয়েছিলাম। হ্যাঁ, একদমই সত্যি, আপনারা ঠিক শুনেছেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালোই। আসাম থেকে আমি সীমা, ডিডিএস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। তবে আজ আমি রান্নাবান্না বা কোনো কাজ শেয়ার করছি না। আজ আমি গিয়েছিলাম আসামের কাছার ডিস্ট্রিক্টের বরাকভ্যালির ঐতিহ্যবাহী মন্দির ভুবন পাহাড়ে। তো সেখানে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে মন্দিরের প্রথম ঢোকার গেট, মানে কি এখান থেকে পাহাড়ে ওঠার শুরু। সময়টা ছিল রাত্রি, তো সে কারণে তেমন ভালো করে বোঝা যাচ্ছে না। যখন আমরা ওঠা শুরু করেছি তখন ঘড়িতে বাজছিল 8টা 20। এই 8টা 20 থেকে হাঁটতে হাঁটতে প্রায় আমরা জায়গায় গিয়ে পৌঁছতে ঠিক রাত্রি 2টো বেজেছে। সেখানে যাওয়ার মতো কোনো গাড়ির ব্যবস্থা ছিল না, তাই আমরা সবাই পায়ে হেঁটে গেছিলাম। এখানে পুলিশ প্রশাসন রয়েছে। এই মন্দির খুবই পুরনো। আমরা কেন, এখানে হাজার নয়, শো নয়, লক্ষ লক্ষ ভক্তরা যাচ্ছে। হাঁটতে হাঁটতে কিছু দূর এগোচ্ছি আর একটু একটু করে ভিডিও করছি। আমার প্রথম থেকে চেহারাগুলো আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে আস্তে আস্তে আমার ক্লান্ত ক্লান্ত চেহারা আসছে। রাত্রিবেলা তো, সে কারণে তেমন চারপাশটা বোঝাই যাচ্ছে না, তবে আমার ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অন্ধকার। এখানে যেতে যেতে সবাই আনন্দ, ঠাকুরের গান গেয়ে, ফুর্তি, আনন্দ, হাসি মজাক করে একটু একটু করে সবাই এগোচ্ছে আর বাবা ভোলানাথের জয় জয়কার দিচ্ছে। যদিও বা পাহাড়ের উপর গাড়ি যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এই সময়ে গাড়িটা বন্ধ রাখা হয়েছে, কেননা রাস্তা ছোট, সে কারণে 2টো বা 3টে গাড়ির ক্রস করা যাবে না বলে গাড়ি বন্ধ রাখা হয়েছে। আর এই হচ্ছে হনুমান মন্দির। পাহাড়ের নিচ থেকে হনুমান মন্দিরের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। 4 কিলোমিটার উঁচুতে ওঠার পর আমি হনুমানজির মন্দির দেখে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এখানে ওঠার পর অনেকজন ক্লান্ত হয়ে এদিক ওদিক একটু রেস্ট নিচ্ছে। এখানে হয়েছে খুব সুন্দর বজরংবলীর পুজো। এই মন্দিরে পুজো দিতে বিভিন্ন দূর দেশান্তর থেকে ভক্তরা যেমন আসেন, ঠিক তেমনি অনেক অনেক দূর দেশান্তর থেকে সন্ন্যাসীরা আসেন। বাবারা ত্রিপুরা, আগরতলা, গুয়াহাটি, কাশী, মথুরা, বৃন্দাবন সব থেকে আসেন এখানে। এই যে দেখুন, ক্লান্ত হয়ে ভক্তরা শুয়ে আছে। এখানেও দেখুন, যারা দাঁড়িয়েছে তো দাঁড়িয়ে আছে, আর যারা হাঁটছে তো তারাই হেঁটে উপর দিকে যাচ্ছে দেখুন। তবে এখানে মন্দিরের শেষ নয়, এখান থেকেও আর অনেক বাকি। এখান থেকেও কিন্তু পাহাড়ের সব থেকে উঁচু যে মন্দির আছে সেই মন্দিরে গিয়ে পৌঁছতে আরও 8 কিলোমিটার বাকি আছে। আর সত্যি কথা বলতে, আমি যাব বলে আমিও জানতাম না। আমাকে আমার একটা সম্পর্কে ননদ, নন্দাই, যা, ভাসুর, ওরা আমার বড়বাবুকে ফোন করে বলেছিল যে আমরা যাচ্ছি আর আমাকে ওদের সাথে যেতে হবে। তো আমি তো জানা আছে, কেননা আমি আগেও গিয়েছি। যে যেতে যেতে দেখুন কিছু দোকানপাট বসেছিল, তো সেখানেও একটু ক্যামেরা করলাম। আমি যেতে চাইনি গো, কিন্তু ওরা আমার ঘরে এসেছিল। এই যে দেখুন আমার চেহারাটা আরও কেমন হয়ে গেছে, বুঝতে তো পারছেন। আমি আরও অনেক দূর এগিয়ে গিয়েছি। যেতে চাইনি, কিন্তু ওরা আমার ঘরে এসে আমাকে জোরজবস্তি করে নিয়ে গেছে। আর আমি গিয়েছিলাম মঙ্গলবার থেকে আমি আর ইউটিউবে অ্যাক্টিভ থাকিনি। ফিরে এসেছি বুধবার সন্ধ্যের সময়।
সেখানে পৌঁছেছি রাত্রি 2টোর সময়। একটুখানি বসে তারপর একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ আর কি হব, সেখানে তো তেমন কিছু পাওয়াই যাচ্ছে না। আর এখানে হচ্ছে একদম আমরা যেখানে আসার ঠিক সেখানে এসে পৌঁছে গেছি, মানে মন্দিরের একদম কাছাকাছি এসে পৌঁছে গেছি। তো যারা পুজো দিয়েছে তারা তো উঠে চলে যাচ্ছে, মানে ওরা হয়তো দিনের বেলা এসছিল বা আগের দিন বিকেলবেলা এসছিল। এই মন্দির থেকে আসা যাওয়া করতে অনেকটা সময় লাগে। তো বলছিলাম সে কারণে আমি নিজের জন্য সময় দিতে পারছি না, আর কারোর জন্য সময়ও বের করে কাউকেও সময় দিতে পারছিলাম না। এটা ছিল মঙ্গলবার, মানে ত্রয়োদশীর রাত্রিবেলাও কত ভিড় দেখুন। আমরা মঙ্গলবারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বুধবার 10:45টার সময় চতুর্দশী লাগবে, তাই চতুর্দশী লাগার সাথে সাথেই যেন আমরা পুজোটা দিয়ে আবার নেমে আসতে পারি। ওই তো আমরা সবাই এখানে একটা জায়গা বের করে বিছানা চাদর একটা বিছিয়ে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, যাতে রজনী প্রভাত হওয়ার সাথে সাথেই যেন আমরা একটু একটু ফ্রেশ হয়ে ঠাকুরের পুজোটা দিতে পারি। ভেবেছিলাম যে অরিজিনাল কথাগুলো দেব, কিন্তু আর সবগুলো মিট করতে হয়েছে, কেননা চারপাশে লোকে বিভিন্ন রকম কথাবার্তা, তারপর হচ্ছে ঠাকুরের গান বাজছে, কপিরাইটের ভয় তো থাকবেই। যেখানে আমরা বসেছিলাম সেখানে দেখতে পেলাম একটা কবুতর এসে একটা চাল খাচ্ছে, মানে এখানে যার যদি কোনো মান্যত থাকে তাহলে অনেকেই কবুতর ছাড়ে। আর এই কবুতরটা দেখতে না দেখতে আমার একদম কাছে এসছিল, মানে আমার কাঁধে এসে বসছিল, তাই ওকে ধরে একটু আদর করে নিলাম। এখানে একটা দুটো নয়, হাজার হাজার কবুতর লোকে ছাড়ে। কবুতরটা ছিল খুবই সুন্দর, ধরে একটু আদর করে নিলাম ওকে। এখানে সব ধরনের ব্যবস্থা আছে, যেমন রেস্ট করার জায়গা আছে, ঠিক তেমনি সরকারের তরফ থেকে ঔষধ, বিনামূল্যে খাওয়া দাওয়া, সব ধরনের ব্যবস্থা আছে। ওঠার সময় সবাইকে ওষুধ দেয় আর খেতে দেওয়া হয় খিচুড়ি, যার যেমন ইচ্ছে। কেউ হয়তো কিনেও খাচ্ছে আর কেউ হয়তো নিজে বানিয়েও খাচ্ছে। এখানে ভোলানাথের মন্দিরের সাথে সাথে আছে বিশুরি মায়ের মন্দির, নীলকণ্ঠ আছে, লক্ষ্মী ভাণ্ডার, সবগুলো কিন্তু গুহার ভিতরে। তবে আমরা সবখানে যেতে পারি না, কেন শরীর আমাদের সাথে দেয়নি। যেখানে যেখানে গিয়েছিলাম সেখানে একটু একটু করে ক্যামেরা বন্দি করেছি, চেষ্টা করব আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। এটা হচ্ছে পরদিন সকালবেলার, তখন কিন্তু গড়িতে বাজে 6টা, আর এই 6টার সময় দেখুন কত কত লোকের ভিড়। সব ভক্তরা কিন্তু বাবাকে পুজো দিতে গিয়েছিল। খুব সুন্দর পুজো হয়, কমিটির লোকরাও ছিল খুবই ভালো, একদম শান্তি শৃঙ্খলা বজায় রেখে এক পাশে পুরুষ এক পাশে স্ত্রীরা লাইন বেঁধে গিয়ে পুজো দিয়েছে। এরপর থেকে যত সময় বাড়ছে তত কিন্তু ভক্তদের ভিড়ও বাড়ছে। আমরা যখন পুজো দিয়েছিলাম তখন কিন্তু মোটামুটি একটু হালকা ফুলকা ছিল, আর 10টা বাজতে না বাজতে এত ভিড়, এত লাইন ছিল লোকের। শিশু, বৃদ্ধ, বিভিন্ন রকমের ভক্তরা গিয়েছে এখানে পুজো দিতে। তবে এখানে বিকলাঙ্গরাও দেখতে পেয়েছি পুজো দিতে গিয়েছে। তাদেরকে দেখে তো অবাক, সবাই বলছে আমরা নিজের ইচ্ছেতে আসিনি, বাবা আমাদেরকে টেনে নিয়ে এসেছিল। সত্যি কথা, যে বাবা যদি ইচ্ছে না হয় তাহলে কিন্তু এই মন্দিরে যেতে পারবে না, আর যদি বাবার ইচ্ছে হয় তাহলে উঠতে কষ্টই হবে না, অনায়াসে উঠে যাবে এই পাহাড়ে, উঁচু পাহাড়ে। চারপাশে এদিক ওদিক দেখুন কত লোক। আর এই যে দেখুন একটা মজার ব্যাপার, যখন আমি লাইনে দাঁড়িয়েছিলাম পুজো দিতে তখন আমার খোপার মধ্যে কোথা থেকে একটা প্রজাপতি এসে বসেছে। কত সুন্দর প্রজাপতিটা ছিল, আমার খুব ভালো লেগেছে, তাই ওকেও আমি ক্যামেরাবন্দি করে রাখলাম। এই মন্দিরে ফল ফুল বিভিন্ন ধরনের, মাঝে মধ্যে সবজি গাছও দেখতে পেলাম, মানে অনুভব করলাম যে এখানেও
পুজো দেওয়ার জন্য সাধুরা থাকে নিশ্চয়ই। আমরা তো বৎসরে একবার ওই শিব চতুর্দশীর সময় পুজো দিতে যাই, সে কারণে আমি সব কিছু এত জানিও না। তবে আমি আমার নিজের ইচ্ছে থেকে, আমি আমার মন থেকেই কথাগুলো বলছি। কত সুন্দর পেঁপে ধরে আছে। এর পাশেই হনুমানজির একটা স্ট্যাচু দেখতে পেলাম। যত সময় হচ্ছে তত ভক্তদের ভিড় আরোই বেড়ে যাচ্ছে। তবে মন্দিরের দৃশ্যগুলো রাত্রিবেলা থেকে দিনের বেলা দেখতে খুবই ভালো লাগে। চারপাশটা সবুজ আর সবুজ, বিভিন্ন ধরনের গাছ, কি সুন্দর মনোরম একটা দৃশ্য। শান্তি আর শান্তি, খুবই ভালো লাগে দেখতে। সত্যি জায়গাটা দেখলে মনে হয় ভোলানাথ সত্যিই জায়গাতে আছেন। না থাকলে কি এই লক্ষ লক্ষ ভক্তরা গিয়ে এখানে পুজো দিত? তবে ত্রয়োদশী থেকে চতুর্দশীর ভিড়টা ছিল অনেকটা বেশি। এই লাইনে দেখুন ঘটিতে সবাই ফুল, জল, বেলপাতা, দুব্ব, তুলসী পাতা এগুলো নিয়ে দাঁড়িয়ে আছে সবার হাতে। মন্দিরের ভেতরে মোমবাতি আগরবাতি জ্বালানো যাবে না বলে বলা হয়েছে যে এখানেই রাখার জন্য, তো সব ভক্তরা এখানেই রেখে যাচ্ছে। আর বলা হয়েছে যে সারা বৎসর আমরা জ্বালাবো, তাই এখানে সব ভক্তরাই আগরবাতি মোমবাতি রেখেই যাচ্ছে। তবে আমরা আগরবাতি মোমবাতি নিয়ে আমরা নিয়েছিলাম ঘিয়ের প্রদীপ, তাই আমরা সেখানে গিয়ে নিজের হাতে ঘিয়ের প্রদীপ রেডি করে জ্বালিয়ে দিয়েছিলাম। কত সুন্দর সুন্দর কত রকমের যে বাহারি গাছ। আর এই যে দেখুন মন্দিরের একদম কাছে একটা খুব সুন্দর গাছ, হয়তো এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু গাছটা ছিল বিশাল বড়। তবে গাছ আমি তেমন চিনি না বলে গাছের নামগুলো বলতে পারছি না। আর এই যে দেখুন একটা বিশাল আকারের পাথরের উপরও কত লোক বসে আছে। ওই যে মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরটাই হচ্ছে ভুবন বাবার মন্দির। মন্দিরটা হচ্ছে পাহাড়ের একদম উঁচুতে, ঠিক তেমনি মন্দিরের পিছনে কিন্তু রয়েছে বিরাট আকারের গুহা, সেখানেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। তবে আমরা গিয়েছিলাম সেখানে, তবে এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হবে না, তাই আমি পরবর্তীতে সবই চেষ্টা করব আপনাদের দেখানোর। তো মন্দিরের ভিতরে দেখতে পেলাম লোকের ছাড়া কিছু কবুতর এসছে এখানে। আর এই যে দেখুন কত বিশাল আকারের একটা পাথর, আর এই পাথরের নিচে সাধুরা বসে ভোলানাথের পুজোও করছেন, আর এক পাশে সবাই বসে আছেন। আমার কিন্তু ভয় লাগে এগুলো দেখলে, যদি বা পাথর ছুঁড়ে নিচে পড়ে তাহলে কি হবে। তবে ঠাকুরের অশেষ কৃপা, অনেক অনেক বছর ধরে তো আসছে, কিন্তু পাথরগুলো তো ছুঁড়ে পড়ছেই না, দেখলে মনে হয় পড়েই যাবে নিচে। মন্দিরের ভেতরে আসার একটা লাইন নয়, দুটো লাইন করে দেওয়া হয়েছে পুজো দেওয়ার জন্য। আমরা কিন্তু এই সময়ে মন্দিরের একদমই কাছে গিয়ে শুধু সময়ের জন্য অপেক্ষা করছিলাম, কখন চতুর্দশী লাগবে আর কখন আমরা পুজো দিতে ভেতরে যাব।